আসসালামু আলাইকুম গাইস। আজকে বের হলাম, তো যাবো একটু আমার ক্যামেরাটা চেক করার জন্য। তো অনেকে জিজ্ঞেস করছেন যে আমি কি ক্যামেরা দিয়ে ভিডিও করি, যেহেতু এটার ওয়াইড অ্যাঙ্গেল অনেক ভালো, পুরো গোপ্রোর মতন। তো আজকে আপনাদের জানাবো এটা কি ক্যামেরা আর কি আসল বিষয়, এটা দাম কত, কি সমস্যা। আমি যে ক্যামেরাটা কিনছি সেটা হচ্ছে Xiaomi YI2K। তো এটা অনেক আগের ক্যামেরা, প্রায় 8-9 বছর আগে এটা লঞ্চ হয়েছে। তো এখন আর পাওয়া যায় না, এখন যারা আগে কিনছিল তাদের কাছে পাওয়া যেতে পারে, মার্কেট আউট। তো আমি কিনছি একটা ভাইয়ার কাছ থেকে, তো উনি গ্লোবাল টেকে মেবি জব করে। তো কিনে, আর এটাতে একটা সমস্যা কি, এটা গোপ্রোর মতো ওয়াইড অ্যাঙ্গেল দেয় ঠিক আছে, বাট এটা মাইক্রোফোন নাই আর কি, মাইক্রোফোনের কোনো পোর্ট নাই। তো মাইক্রোফোন আপনারা ইউজ করতে পারবেন না, বানায় নিতে হবে। আমি যেমন একটু তৈরি করে নিছি নিজে, একটা পোর্ট লাগাই নিছি। আর দ্বিতীয় ড্রব্যাক হচ্ছে এটা ডিসপ্লে নাই, তো আপনার কি ভিডিও হচ্ছে না হচ্ছে সেটা দেখতে পারবেন না। বাট এটার একটা সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো, যেহেতু ডিসপ্লে নাই। তো একটা ব্যাটারি দিয়ে আপনি 40 মিনিটের উপরে ভিডিও করতে পারবেন। তো আজকে আমার বাইকে তেল নাই, তেলটাও নিতে হবে। তো যাচ্ছি একটু গুলশানের দিকে, দেখি তেল নেই। আর শেয়ার তো করে ফেললাম কি ক্যামেরা, আর এটার মোটামুটি ফিচার সব জানাবো। আর বাইকটা আপনাদের দেখাই, কালকে তো মডিফিকেশন করছি কিছু, তো এটা দেখাই আপনাদের। দেখেন একটু দাঁড়াই, না দাঁড়াইলে ভালো বুঝতে পারবেন। তো গতকালকে বাইকের ট্যাঙ্ক প্যাডটা লাগাইছি, আর এই হচ্ছে ট্যাঙ্ক প্যাড। আর এখানে একটা কার্বন স্টিকার করছি। আর এখানের আমার কি হচ্ছিল, কালারটা ফেড হয়ে গেছিলো। আমার বাইকের বাকি কোনো জায়গায় কালার ফেড হয় নাই, বাট এই ট্যাঙ্কের এই প্যাডটা এটা হয়ে গেছিলো, কালারটা একদম ফেড হয়ে গেছিলো। তো এখানে হোয়াইট কালার করে দিয়েছি, আর এখানে একটা কার্বন স্টিকার লাগাইছি। আর এটার সাথে যে কয়েকটা ছোট ছোট ছিল এটা এখানে লাগাই দিছি। আর চেঞ্জ বলতে এই লুকিং গ্লাসটা লাগাইছি। লুকিং গ্লাস এই পাশেরটা আমার ভেঙে গেছিলো, তো এটা হচ্ছে কার্বন স্টিকার। আর পিছনে করাই ইনবিল স্টিকার না ইনবিল কার্বন, কে জানে, এত কম টাকাতে তো কার্বন পাওয়া যায় না। যাই হোক, সুজুকি ওইটা লাগাইছি। আর এখানে একটা কার্বন স্টিকার করে এখানে আল্লাহ একটা স্টিকার লাগাইছি। আগে একটা যেটা ছিল ওটার এখানে ইয়াটা উঠে গেছিলো। তো আর মোটামুটি এই টায়ারে সাদা কালার করে দিয়েছি, লেখাগুলো একটু দেখতে ভালো লাগে আর কি। আর বাইকটা ওয়াশ করতে হবে, ওয়াশ করা ছাড়াই এগুলো করছি, জাস্ট ট্যাঙ্কটা মুছে করে ফেলছি এগুলো। তো আজকে বাইকটা ওয়াশে দিব। আর একটা ভুল কাজ করছি, সেটা হচ্ছে বাইক পলিশার ট্যাঙ্কিতে তো তখন দিছিলাম আমি, এই প্লাস্টিকে এটা তো দিছি, দেখেন এটা সাদা হয়ে আছে। আর এই তো মোটামুটি এইসব মডিফিকেশন করছি। আর বাইকটা ওয়াশ করলে মেবি সব ঠিক হয়ে যাবে, আর দেখতে একটু ভালো লাগবে। তো যেটা বলতেছিলাম, তো আমার ক্যামেরা হচ্ছে এটা Xiaomi YI2K। এখানে সামনেও ডিসপ্লে নাই, এই পাশটাও ডিসপ্লে নাই। আর এটা মাইক্রোফোন পোর্টটা আমি এই জায়গায় লাগাই নিছি। এটা ড্রব্যাক হচ্ছে মাইক্রোফোন পোর্ট নাই, আপনারা ক্যামেরার ইনবিল্ট মাইক্রোফোন দিয়ে কথা বলতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে মাইক্রোফোন লাগা নিলে বেটার। আর গোপ্রোর মতন, আর এটা ড্রব্যাক এটাই, আর হচ্ছে ডিসপ্লেটা নেই, এটাই ড্রব্যাক। আর ভালো গুড সাইড বলতে গেলে সেটা হচ্ছে এটা গোপ্রোর মতন ওয়াইড অ্যাঙ্গেল দিবে আপনাদেরকে, আর এটা স্লো মোশন সবই করা যায়। তো এই তো আজকে হাতি জেলে আসলাম, দেখেন হাতি জেলে স্পিড বোট চলতেছে। স্পিড বুক না, এটাকে কি যেন বলে, ওয়ান কাইন্ড অফ স্পিড বোর্ডই, স্পিড না, মোটর বোর্ড আর কি বলে, সি বোর্ড টাইপের কিছু একটা বলে। তো হাতি জেলে আজকে তো ভিউটা ভালোই লাগতেছে, অনেক সুন্দর। তো মোটামুটি বাইরে হওয়া হয় না বাসা থেকে, এখন আজকে বের হলাম বাইকটা নিয়ে, যে দেখি আপনাদের দেখাই। আর আপনারা অনেকে ক্যামেরার কথা জানতে চাইছিলেন, কি ক্যামেরা কিনি, কি সমাচার। তো ভাবলাম যে এটা ব্লগ করি। তো মোবাইলটা ওখানে রাখছি, কেউ নিয়ে গেলে তো আমি বুঝতেও পারতাম না। যাই হোক, অনেক সময় মনে থাকে না এইসব। তো এই ছিল। আর ক্যামেরার সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে সেটা আপনারা জানাবেন, আর আমিও দেখবো। কারণ এটা যেহেতু ইনবিল্ট মাইক্রোফোনটাই আমি ইয়ারফোনের একটা তার দিয়ে এটাকে বানায় ফেলছি একটা মাইক্রোফোন। তো এটা সাউন্ড কোয়ালিটি আশা করি ভালো, বাট এতটা ভালো হবে না। দেখি সামনে একটা এক্স মাইক কিনবো। আমার যে আগের এক্স মাইকটা ছিল
তো সেটা কি যেন হয়েছে, কোথায় যে পড়ছে সেটা তো বুঝতেছি না, খুঁজেই পাইতেছি না। তো এক্সপ্লেন এটা কিনতে হবে। তো অনেকের কাছে আমারটা আর কি আছে, আমি যেটা ইউজ করতাম সেটা হচ্ছে অনেকের তার ছিঁড়ে গেছিলো, ওর ইঁদুরে নাকি কেটে ফেলছিল। তো ওটা আমি ঠিক করছিলাম, ঠিক করে চালাতে আমি বলি তুই তাহলে আমারটা দিয়ে চল, আমি এটাই করি। তো অনেকের কাছে ওইটা, তো এখন অনেকের কাছে চাইলে অনেকে দিতেছেও না, তো একদম চাওয়া ঠিক না। কারণ ওর মাইকটা আমি নিয়ে, তারপর ওর মাইকটা তো নষ্টই ছিল। যাই হোক, ব্যাপার না, কিনতে হবে একটা এক্স মাইক, কিনলে সাউন্ড কোয়ালিটিটা বেটার পাবেন। তো দেখি গুলশানের দিকে যাওয়া যাক, তেল নেই, 100 টাকার তেল ঢুকাই, যেহেতু টাকা পয়সাও কম। তো তেল ঢুকাই দেন দেখি একটা রাইড দিই, আপনাদের সাথে গল্পও করি, আপনি তাহলে বোঝা যাবে যে সাউন্ড কোয়ালিটিটা কেমন আসে। আজকে বের হয়েছি মূলত এটার কিছু আর কি অ্যাঙ্গেল চেক করার জন্য। তো সো আজকে হাতিঝিলের ওয়েদারটা অনেক সুন্দর, না গরম না ঠান্ডা, সেই ঘুরে রাইড করে ভালো লাগতেছে। তো জানাবেন মডিফিকেশনটা কেমন লাগছে বোল্টের। আর এই ওয়াইড অ্যাঙ্গেলটা কেমন ক্যামেরার, যেহেতু আজকে এটা নিয়ে 2টা টপিক বানানো যেত, বাট একটাতে আপনাকে সব বলে দিলাম। মডিফিকেশন করার ভিডিওটা যেদিন করছি সেদিন কি হয়েছে, আমার ক্যামেরাটা অন করতে একদম মনে ছিল না, যার কারণে মডিফিকেশন কেমনে করছি সেটা দেখাতে পারিনি। সামনে হচ্ছে আড়ং একটু যাবো নাকি, না টাকা নাই ভাই, আড়ংয়ে যে লাভ নাই, ঈদের আগে আগে একবার যে শপিং করলেই হবে। কি রে ভাই, কি সমস্যা এটা? তো জানি না কেমন কথা শুনতে পাচ্ছি না। মা সার্জেন মামু, যান ভাই যান, আমাদেরকে সুযোগ দেন। এখানে 3টা 4টা কোনটাতে যাব? আমি থাকি মাঝখানে, এটা আগে যাবে, ওটাতেই আছে, এটা আগে যাবে। তেলটা ভরি, দেন বড় কথা হচ্ছে যে লাইন হিউজ টাইম লাগবে।